দেখুন অহেতুক নয়, আমাকে নিয়ে বিতর্ক হয়ই, আর অনেকেই আমার সম্বন্ধে বিতর্ক করে টিআরপি পাওয়ার চেষ্টা করেন, মিডিয়ায় আসার চেষ্টা করছেন, অনেকে চেষ্টা করছে, যাদের কোনোদিন ছবি দেখা যায় না তাদের দেখা যাচ্ছে। আমি দেখা করতে যাইনি। রাজ্য সরকারের মুখ্য সচিব আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি সপরিবারে গেছি। তারপরে মমতা ব্যানার্জি ডেকে পাঠিয়েছেন তার গেস্ট হাউসে, আমি সৌজন্যবশত দেখা করতে, আমি ছোটো লোক নেই যে মুখ্যমন্ত্রী ডেকলে চলে যাও, এবং সপরিবারে গেছি, কথা বলেছি ওনার সঙ্গে বসে ওখানে, তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি। এখন অনেকের পেট ব্যথা হচ্ছে, কাদের পেট ব্যথা হচ্ছে? যারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড় হয়েছেন, তার আঁচলের তলায় বসেছেন, তার হাতে দুধ খেয়ে বড় হয়েছেন, তার পার্টি যেখানে কয়লা, গরু, বালির থেকে টাকা নেয়, সেই টাকার ভাগ নিয়েছেন। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না, এদিকে সুবিধা বেশি চলে এসছেন। তারা বিজেপির দিলীপ ঘোষের বিরোধিতা করছেন, বেশিরভাগই হঠাৎ বিজেপি, 21-এর বিজেপি। এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা যে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ কোন টিএমসিতে আসবে না। যারা বলছেন তারাও ভালো করে জানেন, তারা হয়তো ফিরে যাবেন। অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসছে, এক রাত কাটায় টিএমসির বাড়িতে, এক রাত কাটায় বিজেপির বাড়িতে। সে দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। অনেকের সঙ্গে দেখা করতাম, আমার সময় যতজন বিধায়ক ছিলেন, জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছিলেন ওদের সঙ্গে। কোন পার্টি আমি জানতাম না, চিন্তামই না, আমি তো 3 বছর ছিলাম। অর্জুন সিংয়ের সঙ্গেও কথা হয়েছে, কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত। দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুললে ওর চাকরি চলে যাবে। সতী সেজো না, দিলীপ ঘোষ সবার প্যান্ট খুলে দেবে, আর খুলবো আমি, যারা আজকে ভালো কথা বলছেন বসে বসে। কারণ দিলীপ ঘোষকে লোকে ডাকে, আর দিলীপ ঘোষ অস্বীকার করে না যায়। মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে নিচের স্তরের লোক, সমাজে সমস্ত ধার্মিক সামাজিক আয়োজন দিলীপ ঘোষকে ডাকে। আমি যাই যতটা পারি, আর ওখানেও গেছি, ঠিক করেছি। তথাগত রায় হঠাৎ আপনারা তো প্রাক্তন সভাপতি, হঠাৎ এত বিক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। যারা আঁটকুড়ো না, তারা অন্যের বাড়ির ছেলে হলে খুব কষ্ট পায়। যে একটা পঞ্চায়েত পুরসভার সিট জেতাতে পারে না, সে দেখতে পাচ্ছে এমএলএ এমপি জিতেছে দিলীপ আমলে, সেটা ঈর্ষা হয়। কিছু করার নেই, এই ঈর্ষা নিয়েই ওনাকে উপরে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে আপনার বিরুদ্ধে বিক্ষোভ, বিজেপির বড় বড় নেতারা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে। আমি বলছি বেশিরভাগ তারাই যারা টিএমসিতে থাকতে আমাকে কালো পতাকা দেখাতো, রোজ বিক্ষোভ দেখাতো, বিজেপিতে এসে গেছে কিন্তু অভ্যাসটা ছাড়তে পারেনি। হিম্মত নেই টিএমসির বিরুদ্ধে একটা কথা বলার, একটা কালো পতাকা দেখানো, টিএমসির নেতা মন্ত্রীকে দেখাও, হিম্মত নেই। দিলীপ ঘোষ দেখানো সহজ। আমি এসব জানি কারা দেখাচ্ছে, তারা কতদিন বিজেপিতে থাকবে সেটাও ঠিক নেই। কিছু একটা চালানো হচ্ছে অভিযান দিলীপ ঘোষের বিরুদ্ধে, এর আগেও চলেছে। যারা আমার বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি, তারা আমার পার্টিতে আমার কি উকড়ে দেবে। আচ্ছা, ওখানে তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা একটা অনুষ্ঠান করছিল, আপনি সেখানে গেলেন না কেন? আমাকে না ডাকলে আমি যাবো কেন? আমাকে 2টো প্রোগ্রামের নেমন্তন্ন ছিল। একটা হচ্ছে শ্যামপুরে একটা আশ্রমের বড় উৎসব ছিল, সেখানে গেছি। আর সেখানে ওখানকার টিএমসির এমএলএ আমি যাচ্ছি বলে জল বন্ধ করে দিয়েছে, পারমিশন দেয়নি। বিডিও এসে আমার সব ছবি খুলিয়ে দিয়েছে, তারপর আমি গেছি। কিন্তু আমি কথা দিয়েছিলাম গেছি। আর তারপরে জগন্নাথ মন্দির দর্শন করতে ডেকেছে আমাকে সরকার, আমার মনে হয়েছে যাওয়া উচিত, গেছি। আমার পার্টি আমাকে ফরমান দেয়নি যে যেও না, বা কোনো ব্যক্তিগত ফোন করে আমাকে কেউ বলেনি যেও না। আমার বিবেক এটা বলেছে ভগবানের কাছে যাওয়ার জন্য। মন্দিরটা কারো পৈতৃক সম্পত্তি নয়, সমাজের সাধারণ মানুষের টাকায়, আমারও টাকায় সে মন্দির হয়েছে। কাল যেতাম, আমার হিম্মত আছে বলে আজ গেছি। যারা গেলে হারিয়ে যাবে তারা যায়নি। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, ভেসে থাকে সব জায়গায়। তথাগত রায় বলে যে বিয়ে করে দিলীপ ঘোষের মাথা খারাপ। উনি যখন বিয়ে করেছিলেন ওনার কী হয়েছিল? দিলীপ ঘোষের মাথা তো খারাপ আগেই হয়েছে, 42 বছর আগে। সেটা আর ঠিক হবে না বিজেপি যতক্ষণ না ক্ষমতায় আসবে। সেই জন্য যারা জীবনে কিছু করেনি, যৌবনে কিছু করেনি, বার্ধক্যে ডায়লগ মারলে কে শুনবে? বিরোধী দলনেতা এ নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু তার যারা ঘনিষ্ঠ তারা প্রকাশ্যে বলছে। আপনার কে মন্তব্য করলো না করলো আমার কিছু যায় আসে না। যেদিন থেকে দিলীপ ঘোষ রাজনীতিতে পা রেখেছে, বিতর্ক নিয়ে এগিয়েছে, আর বিতর্ক নিয়ে এগিয়েছে বলে পার্টিটা এগিয়েছে। যখন 40-41% ভোট বিজেপি পেয়েছে, তখন বিজেপিতে বহু লোক এসেছেন। আর সেই লোকেরা যারা ওই পাশে থাকতে আমার গাড়ি ভেঙেছেন, আমাকে ডজন ডজন কেস দিয়েছেন, কালো পতাকা দেখিয়েছেন, গো ব্যাক বলেছেন, তারা পার্টিতে এসছে এবং তাদেরকে আমি বুকে জড়িয়ে নিয়ে নেতৃত্বের সুযোগ দিয়েছি। যাদের টিএমসিতে কোনো পরিচিতি ছিল না, বিজেপিতে তারা পরিচিতি পেয়েছে দিলীপ ঘোষের জন্য। আর দিলীপ ঘোষ এখানে 41% ভোট করিয়েছে, পার্টিকে এমএলএ এমপি দিয়েছে বলে তাদেরও পরিচিতি হয়েছে, পদ পেয়েছেন। আমার কোনো দুঃখ নেই, আমি তো পার্টির স্বার্থে করেছি। বাকিরা যে যা রোল করছে, দিলীপ ঘোষ যা ছিল আগে এখনও আছে। যারা আজকে ভুল করছে কাল ঠিক হবে। দিলীপ ঘোষ সবসময় ঠিক থাকে। আপনাকে ঘিরে যে বিক্ষোভ হচ্ছে কি বলবেন? এর আগে টিএমসি বিক্ষোভ দেখাতো,
সেই লোকগুলো বিজেপিতে আমাকে বিক্ষোভ দেখাচ্ছে, হঠাৎ বিজেপি